আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু আর জঙ্গি ইস্যুতে কঠোর না হলে ডক্টর ইউনূস এর প্রশাসনের উপর অর্থাৎ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে। আর হিন্দু আর জঙ্গি ইস্যুটাকে কতটা গুরুত্বের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছেন সেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন। এবং মানে এক শুল্ক নিয়েই বাংলাদেশ যে কি নাজেহাল অবস্থায় আছে সেটা আপনারা দেখতে পেয়েছেন, যে 37-35% শুল্ক। এর জন্য বোয়িং বিমান কেনা, বেশি দামে গম কেনা, তেল কিনা, আরও কত কিছু মানে করতে হচ্ছে। আর এরপরে যদি অন্য নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর আসে তাহলে বাংলাদেশের মনে করেন মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে। তাই রংপুরে আমি প্রায় বলতেছি, রংপুরে যারা হিন্দু নির্যাতন করেছেন বা করার চেষ্টা করেছেন বা করেছেন তারা মানে বাংলাদেশের মানে আইকোলা বাঁশ রেডি করে জায়গা মতো দিয়ে দিয়েছে। আপনারা মানে বুঝতে পারতেছেন না যে ঘটনা কোন জায়গায় যে মানে দাঁড়াবে বা গড়াবে। মানে এই বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করার পরেও কিছু মানুষ মানে ওদের অত্যাধিক আবেগপ্রবণ। এত আবেগ কোথা থেকে আসে? আবেগের ব্যাস বাক্য করলে হয় বেগের অভাব, মানে যেখানে নিয়ন্ত্রণের অভাব। এত নিয়ন্ত্রণহীন মানুষ কখনো শান্তির বার্তার লোক হতে পারে না। অন্ততপক্ষে ইসলাম ধর্মের মানে যে ধর্মীয় বিধান নিয়ম কানুন, সেই বিধানে এদের জায়গা হতে পারে না। অন্য কার কি জায়গা আছে না আছে আল্লাহ ভরসা। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশে এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংস্কার, জুলাই আর নির্বাচন। এর বাইরে কে কোথায় মারা গেল, কে কোথায় শেষ হলো, কে কোথায় ধর্ষণ হলো, কার কোন জায়গায় ক্ষতি হলো, কার কোন জায়গায় পরিবার নষ্ট হলো, কে না খেয়ে আসে, এসব নিয়ে ভাবার চিন্তা ভাবনা না সরকারের আছে না রাজনৈতিক দলগুলোর আছে। সেটা আপনারা দেখেছেন যে আপনার রংপুরের গঙ্গা ছড়ার ঘটনায়, যে চড়ার ঘটনায়, সেখানে সেটা নিয়ে কোনো রাজনীতিবিদের কোনো বক্তব্য নেই, কোনো বিবৃতি নেই, কোনো শোডাউন নেই। সব শোডাউন হলো নির্বাচন, জুলাই, সংস্কার। আমাদের ট্যাক্স খেয়ে আমাদের মানে কর খেয়ে, আমাদের টাকার চা বিস্কুট খেয়ে মানে মানে সংস্কার, ওই যে কত সংস্কারের তো হচ্ছে মূলা, সে জায়গায় তো হচ্ছে খাওয়া দাওয়া। সেই বিষয়টা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, বিএনপি। কিন্তু দেখ, আপনারা মানে রাজনীতিবিদরা আর এই আবেগপ্রবণ লোকেরা যদিও এসব কর্মকাণ্ড করে শান্তিতে ঘুমাচ্ছেন, কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের একেবারে আর শান্তিতে ঘুম হইতেছে না। চিন্তা মানে জঙ্গি আর সংখ্যালঘু নির্যাতন ঠেকানো। কেননা মার্কিন প্রশাসন থেকে এ নিয়ে কড়া বার্তা এসেছে ডক্টর ইউনূসের কাছে। মার্কিন চাপে এরই মধ্যে টিটিপি মানে তেহরিকে মানে তার মানে পাকিস্তানের যে টিটিপি এর সংগঠন, জঙ্গি সংগঠন, এর সাথে সংশ্লিষ্ট 6 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার। সূত্রগুলো বলছে গত বছর 5ই আগস্টের পরে অনেকে জেল ভেঙে পালিয়েছে। 79 জন তালিকাভুক্ত জঙ্গি। 11 মাসে জামিন পেয়েছে 300-এর বেশি জঙ্গি। এর মধ্যে 31 জন জঙ্গিকে আবার গ্রেপ্তার করার চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন, যে আবার তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু অবাধে ছেড়ে দেওয়া, অবলীলায় বের হয়ে যাওয়া এই জঙ্গিদের কি আপনি ইচ্ছা করলে ডক্টর ইউনূস প্রশাসন আর ফেরত নিয়ে আসতে পারবে? অবশ্যই পারবে না। আবার বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যখন আমেরিকান সংস্থা উদ্বেগ প্রকাশ করে একটা রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করেছে, ঠিক এরই পরপরই রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার দায়ে হিন্দু সম্প্রদায়ের লোকেদের বাড়িতে লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এইসব এই জঙ্গি আর এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের ইস্যুটাকে নিয়ে 28শে জুলাই মার্কিন প্রশাসনের উদ্বেগের কথা ডক্টর ইউনূসকে জানাতে ডক্টর ইউনূসের কাছে নিযুক্ত জ্যাকবসন, উনি বাংলাদেশের প্রতিনিধি, উনি গিয়েছেন এবং কথাবার্তা বলেছেন। অর্থাৎ মানে আপনারা যখন মানে মানে নাচানাচি গাওয়াগাওয়ি সংস্কার নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন ডক্টর ইউনূস মার্কিন নিষেধাজ্ঞা থেকে কিভাবে বাঁচা যাবে, মানে তাদের চাপ থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, এই জন্য তার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। অর্থাৎ যমুনার কুলে এসে যমুনার পানির ঢেউ, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আওয়াজ, সেই হিন্দু আর জঙ্গিবাদ নিয়ে সেই আওয়াজেই পিষ্ট হয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস এর প্রশাসন বা ডক্টর ইউনূস।
মানে বারবার বলা সত্ত্বেও তৌহিদি জনতার নামে এই গোষ্ঠীটি মানে থামে না। তারা মানে দেশকে মানে ধ্বংসের মানে খাদে কিনারায় মানে ধ্বংস না করা পর্যন্ত থামবে না, এরকম মন মানসিকতা নিয়েই মনে হয় কাজকাম করে থাকেন। আল্লাহ তাআলা এদেরকে একটু অন্ততপক্ষে হেদায়েত দিক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।